আসসালামু আলাইকুম। বাংলা অনার্স তৃতীয় বর্ষ রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ। আজকের প্রশ্ন ও উত্তরের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রশ্ন: রূপ ও রসের মধ্যে পার্থক্য নির্ধারণ করো। উত্তর: সাহিত্য উপভোগ ও বিচারের ক্ষেত্রে ভাব ও রূপ শব্দ দুটি ব্যবহৃত হয়। এই ভাব ও রূপের পরম অনিবার্য মিলনই হলো সাহিত্য। আমরা সাহিত্যিকের যে সৃষ্টি উপলব্ধি করি, রস আস্বাদ করি, তা ভাব ও রূপের অখণ্ড এক সৃষ্টি। কোনোটিকেই আলাদা করে বিচার করা যায় না। দার্শনিক ক্রোচের মতে শিল্পের প্রথম প্রকাশ ঘটে শিল্পীর মনোলোকে, আর এই প্রকাশ কল্পনার সাহায্যে বাইরের জগৎ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা বা প্রত্যয়সমূহের আকৃতি বা অবয়ব লাভ। ভাব ও রূপ এভাবেই হয়ে ওঠে অবিচ্ছেদ্য। কিন্তু আলোচনার সুবিধার্থে জন্য আমরা ভাব ও রূপের মধ্যে পার্থক্য নির্দেশ করি। ভাব ও রূপের অনিবার্য মিলনে যে আনন্দময় উপভোগের অনুভূতি সৃষ্টি হয় তাকে বলে রস। ভাবের মতো রূপ ও সাহিত্যের উপাদান। মানুষের জীবনের সাথে সম্পর্কিত যে কোনো বিষয় ভাব ও রূপের উপাদান হতে পারে। এই ভাব বাস্তব জগতের সাথে সাহিত্যিক বা শিল্পের সংস্পর্শ থেকে সৃষ্টি হতে পারে, বা ইতিহাস, ঐতিহ্য ও পুরাণ থেকে আসতে পারে, অথবা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে কল্পনায় উদ্ভূত হতে পারে। তাই ভাব বিচিত্র, কখনো চিন্তা, কখনো অনুভব, কখনো বা স্মৃতি হয়ে এসব উপকরণ সাহিত্যিকের মনকে অধিকার করে। জগৎ ও জীবনের অভিজ্ঞতা সাহিত্যিকের মানব সম্পদ হলেও রূপের মাধ্যমে তাকে প্রকাশ করতে হবে। সাহিত্য ও সাহিত্যের সামগ্রী, সাহিত্যের তাৎপর্য প্রভৃতি বিষয়ে আলোকপাত করতে গিয়ে রবীন্দ্রনাথ সাহিত্যের রূপ ও রস বৈচিত্র্যের প্রবণতাসমূহ শনাক্ত করতে গিয়ে বলেছেন, সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নয়, ভাবের বিষয়। আর এই ভাবজগৎ গড়ে ওঠে মানব হৃদয়, মানব চরিত্র ও বহিঃপ্রকৃতিকে আশ্রয় করে। বাইরের এসব উপাদান শিল্পীর মনে হৃদয় ভাব জাগ্রত করে, কিন্তু এই হৃদয় ভাবের সার্থকতা প্রকাশের মধ্যেই অন্যের হৃদয়ে সঞ্চার করতে হলে তার রূপ সৌন্দর্য ও কলাকৌশল পরিপূর্ণতা থাকতে হবে। রবীন্দ্রনাথের মতে কলাকৌশলপূর্ণ রচনা ভাবের দেহের মতো। এই দেহের মধ্যে ভাবের প্রতিষ্ঠায় সাহিত্যিকের পরিচয়। মূলত সাহিত্য সৃষ্টি বলতে আমরা ভাব ও ভাব প্রকাশের উপায় বা পদ্ধতি উভয় বুঝি। এই উপায়টি হচ্ছে রূপ। ভাব হচ্ছে রসের উৎস। ভাবকে যথার্থ রূপে প্রকাশ করতে গেলে প্রাসঙ্গিক রসের ও প্রয়োগ ঘটাতে হবে। সাহিত্যের রূপের প্রসঙ্গে সাহিত্যের শৈলী বা স্টাইল অর্থাৎ রীতির ব্যাপারটি এসে পড়ে। রীতি হলো পদ রচনার বিশিষ্ট ভঙ্গি এবং রীতি হচ্ছে কাব্যের আত্মা। রীতি এক্ষেত্রে কেবল সাজসজ্জা নয়, বরং কবির অন্তর স্বভাবও বটে। প্লেটো এবং তার অনুসারীরা স্টাইল বা রীতির উৎস হিসেবে ভাব রূপের পরম মিলন জ্ঞান করেছেন। ভাব কোনো স্টাইলের মধ্য দিয়ে অনিবার্যতা পেলে তবেই ভাব ও স্টাইল উভয় সার্থকতা পায়।